কি বলছো চোখে দেখে না? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। কি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের নতুন মেহমান। হ্যাঁ, এটা হচ্ছে নিউ বেবি। এটা আমার দেবরের মেয়ে। ওনার একটা ছেলে আছে, সেকেন্ড টাইম এখন একটা মেয়ে হয়েছে। আর আজকে চলছে আমাদের বাসায় এই মেয়ের জন্য বিশেষ আয়োজন। আসলে আজকে ওর হচ্ছে 6 দিনের দিন ওর নাম রাখবে। নাম রাখার জন্য আজকে বাসায় অনেক মেহমান আসছে, আর হচ্ছে হুজুর আসবে। হুজুর এসে দোয়া দুরুদ করে ওর জন্য সুন্দর একটি নাম রাখা হবে। আমাদের এই কিউট বেবির জন্য আপনারা সবাই দোয়া করবেন। আপনাদের সবার দোয়াও কামনা করছি। দেখছেন তো কি বিশাল আয়োজন চলছে। এটা কিন্তু ঢাকা শহরের মতো একদম না, বিশেষ করে একটু ভিন্ন টাইপের। ভিন্ন টাইপ বলতে এটাই যে ঢাকা শহরে আমরা বেশিরভাগ কোনো অনুষ্ঠানে পোলাও বিরিয়ানিটা বেশি রান্না করে থাকি, আর মূলত এটাই কিন্তু আমাদের মেন আইটেম থাকে। তবে গ্রামে একটু সব কিছু আলাদা। আমরা যেমনটা বলে থাকি ভাতে মাছে বাঙালি, মানে মাছে ভাতে বাঙালি, ঠিক আছে? তো গ্রামে হচ্ছে তারা ভাত মাছ না খেলে মনেই হয় না যে খাবার খেয়েছি বা পেট ভরেছে। ঢাকা শহরে আমরা যেমনটা মেন আইটেম করে রাখি বিরিয়ানি, পোলাও, কোরমা, তারপরে রোস্ট, কাবাব, কিন্তু এখানে হচ্ছে আপনার ডাল, টমেটো চাটনি, মাছ, তারপর হচ্ছে মুরগি, গরুর মাংস আইটেমটা একটু বেশি থাকে। এই জন্য মূলত গ্রামে মুরব্বি বা ছেলে মেয়ে বলেন, বেশিরভাগ মানুষই আমি যেটা দেখলাম তারা ভাতটাকে বেশি পছন্দ করে থাকে। পোলাও সামান্য বা বিরিয়ানি সামান্য হলেও খায়, তবে পেট ভরে না। আর এখানে চলছে কবুতরের খাওয়া দাওয়া। এই কবুতরগুলো হচ্ছে আমার দেবরের। উনি খুব কবুতর পছন্দ করে, বিশেষ করে উনি হচ্ছে পাখি এগুলো খুব ভালোবাসে। ওনার গরু আছে। উনি কিন্তু একজন চাকরিজীবী, কিন্তু তার পাশাপাশি তার হচ্ছে কবুতর, গরু এগুলো সে লালন পালন করে থাকে। আর এখানে চলছে আমাদের ভাত রান্না। এটা হচ্ছে আমাদের ভিতরের একটা কিচেন। এগুলো হচ্ছে আপনার 3 চোখের চুলো। অনেকেই হয়তো এই চুলোগুলো দেখেননি, তবে আমিও বিশেষ করে এই চুলো কখনোই দেখিনি ঢাকা শহরে। আমার গ্রামের বাড়ি গিয়েছিলাম, তখন একবার দেখেছিলাম আপনার 2 চুলো, কিন্তু এই 3 চুলোর মুখ আমি কখনোই দেখিনি। এটা আমার ফার্স্ট টাইম ছিল। তো যাই হোক, আপনাদেরকেও দেখালাম, আশা করি ভালো লাগবে। তো এখানে চলছে ভাত রান্না। আমি এই যে ফার্স্টেই বলেছিলাম এখানে কিন্তু পোলাও থেকে ভাতটাকে বেশি প্রায়োরিটি দেয়, কারণ মাছে ভাতে বাঙালি বলে এখানে সবাই ভাতটাকেই বেশি পছন্দ করে। আর এখানে চলছে গরুর মাংস রান্না, যেটা আমি রান্না করছি এই মুহূর্তে। ভিউয়ার্স, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন। আমি যখনই কোনো ভিডিও দিব সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে সবার আগে। তো ইতিমধ্যে আমাদের 2 পাতিল ভাত রান্না শেষ হয়েছে। এটা গড়া দিয়ে রেখেছে। দেখলেন তো লাড়কি চুলার পাতিলে কিন্তু কালি পড়ে, কালি লেগে আছে। আর এটা হচ্ছে বাইরের চুলো, এখানেও রান্না চলছে। টোটাল আমাদের এখানে আজকে 7টা চুলোতে একসঙ্গে রান্না করা হচ্ছে। তো এখানে চলছে আপনার ডাল, করলা ভাজি, আর হচ্ছে শিং মাছ। মূলত আমরা যেটা হয়ে থাকে ঢাকা শহরে দেখবেন যে খাবার সময় সবাই বলে এই খাবার আনেন, তারপর হচ্ছে মাংস আনেন, কিন্তু এখানে কি বলে জানেন? এই ভাত আনেন, ডাল আনেন। আমার কাছে খুব ভালো লাগে এই বিষয়টা। যেমন তারা হচ্ছে যত কিছুই খাবে, তবে ডাল ভাত না খেলে মনেই হয় না যে খাবার খেয়েছে বা পেট ভরেছে। তো এখানে চলছে যে শিং মাছের রান্না। আস্ত আস্ত সব, এগুলো কাটা হয়নি, সবাইকে ধরেন আস্ত করে আর কি দেওয়া হবে। কেউ 1 পিস 2 পিস, যার যেমনটা খেতে ইচ্ছা করে সে আর কি তেমন ভাবে খাবে। মূলত এটা হচ্ছে গ্রামের স্টাইল। আলু, বরবটি,
তেলাপিয়া মাছ না? কি মাড়ি একটা মাড়ি হাসো মাড়ি আপা এই যে মশলা করে আলু বলেন স্যার না না ওইস তো না এই যে কোন ফাসি মশলা করে কি বলেন যে খালা কি দেন কোন দিন নি খাইছ না ইনসাই না না হাতা করেন এই দেন Izzet abi de izzetler izzet hani senyora lade bazı şey to mile mile মাছ বাজি করতে পারবে কি সুন্দর কি লাগে না কি আলু বাজি করে দিলে না করলা বাজি করে দিলে লাগে 안사 그래. 한대. 네. 이 빠르네. ভিউয়ার্স, একটা জিনিস আপনাদের সাথে শেয়ার না করলেই নয়, সেটা হচ্ছে আমরা যখনই বড় হয়ে যাই আমরা কিন্তু আমাদের ছোটবেলার অনেক কিছুই ভুলে যাই। যেটা আমি আজকে আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে এখন আমরা কম বেশি সবাই দেখি, তবে ওদের এটা একটা স্মৃতিময় হয়ে থাকবে আমার জন্য যা মনে হয়। আজকে আমাদের বাসায় কিন্তু অনুষ্ঠান চলছে, তবে এখনও কিন্তু মেহমান খাওয়ার সময় হয়নি বা মেহমান এখনও আসেনি, কিন্তু এটা হচ্ছে আমাদের মেজো আপা, উনি ওনার বাচ্চাদেরকে খাবার খাওয়াতে বসে দিয়েছে। তার কারণ হচ্ছে মেহমানের এত ঝামেলার ভিড়ে হয়তো বাচ্চাদেরকে ঠিক মতো খাওয়াতে পারবে না, তাই ওদেরকে আগে খাইয়ে নিচ্ছে। এটাই মূলত মায়ের ভালোবাসা, যেটা আমরা সন্তানেরা বড় হলে কিন্তু অনেক কিছুই ভুলে যাই, যা আমাদের মনে থাকে না। তবে একটা মা যত কষ্ট করুক, যা কিছুই করুক, তার সন্তানের কথা কিন্তু সে কখনোই ভুলে না। হাজারো ব্যস্ততার মধ্যে সে তার সন্তানের দিকে কিন্তু ঠিকই খেয়াল রাখে। এটা হচ্ছে আমার মেজো আপার ছোট ছেলে, ওর নাম হচ্ছে ফজলে রাব্বি। ওকে এখন খাবার খাইয়ে দিচ্ছে, আর পাশে হচ্ছে ওর বড় ভাই, ও নিজ হাতেই খাবার খেতে পারে। এটা হচ্ছে ওর বড় ভাই। ওরা দুইজনই এখন খাবার খাচ্ছে, কারণ ওদের খাওয়ানোর পর্বটা শেষ করে আপা হয়তো অন্য কোনো কাজে ব্যস্ত হবে বা ঝামেলা হবে। মূলত কিন্তু আমাদের যদি ছোটবেলার কিছু স্মৃতিময় জিনিস থাকতো, আমরা হয়তো সেইগুলো দেখতে পারতাম বা কিছু জিনিস মনে থাকতো। তবে আজকের এই ভিডিওটাতে হয়তো ওদের কিছু জিনিস বড় হলেও দেখবে বা মনে থাকবে। আমরা যারা বড় হই তারা কিন্তু ভুলেই যাই বাবা মা আমাদের কিভাবে আদর যত্ন করতো, তবে ওদের একটু মনে থাকবে। ভালো আছো? তুমি কি দিয়ে ভাত খাও? গোশত। আর কি? মাছ। ভালো হয়েছে? আচ্ছা ঠিক আছে, সবার একটা আসসালামু আলাইকুম দিয়ে দাও। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। এই তো ভিউয়ার্স, এখন চলছে মূল খাবারের বিষয়টা, যেটা হচ্ছে না হলেই খাওয়া দাওয়া একদমই চলে না।
বিশেষ করে আমি এখানে যতগুলো অনুষ্ঠানে গিয়েছি সব জায়গাতে এই খাবারটা ছিল। মূলত এই খাবারটা না থাকলে মনেই হয় না যে বিয়ে বাড়ির বা কোনো অনুষ্ঠানের খাবারের মেন জিনিসটা আছে। এখানের মূলত মেন ডিশ বলতে হচ্ছে আপনার টমেটোর চাটনি, যেটা আমরা হচ্ছে টমেটো ভর্তা বলে থাকি, এখানে তারা এটাকে বলে টমেটো সস। আপনি যদি তাদেরকে মাংস বা মুরগি, মাছ কিছুই না দেন, শুধু যদি টমেটো সসটা দেন, তারা এটাতেই খুশি। মূলত টমেটো সসটা পেলে সবাই প্লেট ভরে ভাত খেতে পারে। এটাই হচ্ছে তাদের একমাত্র মেইন খাবার, যেটা বিশেষ করে সবার দাওয়াতের মধ্যেই এই জিনিসটা থাকে আমি দেখলাম। আপা, আপনাদের এদিকে বিয়েতে বেশিরভাগ এই টমেটোর ইটা দেয় না? টমেটো সস দেয় আর ভর্তা করে, মাছের ভর্তা করে। আচ্ছা, মাছের ভর্তা, এটার পরে টমেটো সস বলেন? হ্যাঁ, টমেটো সস। আমরা এটাকে ঢাকাতে টমেটো ভর্তা বলি। হ্যাঁ, টমেটো সস করে আর ওই ভর্তা, মাছের ভর্তা বানায়, টমেটো সসও বানায়। আর অন্তর অনেক বেশি স্পেশাল সস, মাছের ভর্তা আর খাসির মাংস দিলে তার মানে অনেক খুশি খুশি খুশি। হ্যাঁ, আর হয়েছে সবাই ভাত পছন্দ করে, মানে পোলার চাইতে ভাত বেশি পছন্দ করে। হ্যাঁ, পোলাও খায় মানে পোলাও তো হ্যাঁ খায়, কিন্তু বেশি ভাত না থাকলে মানে অনেক অবস্থা থাকে। মানে ভাত থাকলে ভাত থাকবে, শুধু পোলাও হইলে মানে মুরব্বীরা খাইতে পারে না। মুরব্বীরা মানে ভাতটা খায় আর বাদ সবাই খানা দি ফলাবো, মানে কেউ কেউ ফলাও খাই, যেমন আমরা তো ফলাও খাই, কেউ কেউ মানে ফলাও না হইলে ভাত না হইলে খাইতে পারে না। হ্যাঁ, মন শান্তি লাগে না, মন ভালো লাগে না, খাইতে পারে না, দূর ভাত থাকার না, এটা কয় আর গ্রাম মজা মিষ্টি। ভাবি ধরেন আরেকটা খান, খাও ব্যাকে খাও। খাবেন না? আমি অর্ধেক পাইছিলাম বাগে, এরপরে বাড়িটা এদিকে দিছি, ফুতুর শেষ হয়ে গেল। এক বাড়ি না দেখাইলিছে কে কে খাই মজা গো, মিষ্টি খাই গো। খাবেন না? দান। আমি তো বাগেও খাইলাম না, আমার ধরে লাভ কি আর। আমি দিছি, আমারটা এনে খান না। খাবেন না? আর খাইতাম না। মজা কম মিষ্টি। কোন মিষ্টি? আমি তো করতাম চাইনি বিয়ে, আর তো কান দিকে আর কাছে কি কদিন বসে। হ্যাঁ, মানে জোর করেই বসে। আজকে চলছে আমাদের দুলাভাইয়ের সাথে একটু মজা করা। মজা বলতে হচ্ছে দুলাভাই কতটুকু খাবে আমরা তা প্রমাণ রাখার জন্য ক্যামেরা নিয়ে রেডি, আর দুলাভাই একটু লজ্জা পাচ্ছে। এর মধ্যেও মোটামুটি এখানে মিলাদ পড়াচ্ছে, মিলাদ পড়ানো প্রায় শেষ। মিলাদ শেষ হলে সবাইকে খাওয়া দাওয়া দেওয়া হবে। এখন তো মনে হচ্ছে সারার ঈদ, সারার ফুপিরা সারার জন্য ড্রেস নিয়ে আসছে, মূলত নতুন বেবির জন্য ড্রেস আনছে, তো সেই ক্ষেত্রে সারার জন্য ড্রেস নিয়ে আসে। আর সারা তো নতুন ড্রেস পেলে ওর মনে হয় ঈদের দিন, তো ওর ফুপি দুজনে ওর জন্য সুন্দর দুইটা জামা নিয়ে আসছে। ওর এখন হচ্ছে জামা ট্রায়াল দেওয়ার পালা, একটা খুলছে একটা পরছে, এই চলছে হচ্ছে ওর আজকের কাহিনী।
জামার আর নাই ঠিক আছে না আমি দেখি মা দেখি মা দেখি 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 সুন্দর 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 আমি দেখি না মা দেখি না ফিতাটা বাঁধতে দিলে আরো ভালো লাগতো Api koi? Kubra, kubra, kubra. Kubra udah sini udah ke. Nah, kubra apa kubra? আমু কোবরা কোবরা কই কোবরা ডাকো তো Kubra dah ke kubra ke kubra ke kubra ke kubra. Kena bu. Kubra, kubra. আমু ডাকো না Ni kubra ke dah kubra ke dah kubra kubra. কোবরা ডাইকে নিয়ে আসো তো ডাক দাও ডাক দাও Kubra. Abar. আমু সুরুরে ডাকো তো সুরুরে Abar dah. আচ্ছি সি সরম সরম ভাইয়া সুরুরে ডাকো না মা Kali akan kalau dia ada, pasal itu semua dulu dia kali, semua dulu dia kali. এরে ওডিরে মারতে গেছে Bahaya. মারতে Bahaya emang kok. বেতা বেতা না এই লাগ দিলা তুই মারা আমার দিলে কি কেন কেন তুমি ধরি মারবে আমু সুরুরে ডাকো তো সুরুরে সুরুরে ডাক দাও সুরুরে ডাকো আব্দুল্লাহ ডাক আব্দুল 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 ভাইয়া কই মা আব্দুল ভাইয়া কোথায় আব্দুল ভাইয়ারে দেখো সুন্দর জামা দেখ ভিউয়ার্স আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার চ্যানেলটিকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার ফ্যামিলির সাথে শেয়ার করবেন আল্লাহ হাফেজ